আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 12ই মে মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী 12 বা 13 মে দেশের উত্তর অঞ্চলে দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী 12 মে থেকে 20 মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের এলাকায় এই বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা জানিয়ে দেব 12 মে মঙ্গলবার থেকে শুরু করে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব 12 মে মঙ্গলবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশালের বাউফল, বরগুনা, এদিকে গোলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে ভোলা, এদিকে প্রিয় দর্শক পিরোজপুর, এদিকে প্রিয় দর্শক চাঁদপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেমন কোথাও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র প্রতিটি বিভাগের উপর দিয়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার ফলে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে জয়পুরহাট, নওগাঁ, এদিকে প্রিয় দর্শক রংপুর বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে বাগমারা, শেরপুর, তারাকান্দি, সুনামগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তেমন কোথাও তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 12 মে মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর থেকে মেঘ বৃষ্টি বিদায় নেবে, যার ফলে বাংলাদেশের প্রতিটি জেলার আকাশ একদম শুষ্ক রয়েছে। তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে রায়গঞ্জ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, এদিকে পীরগঞ্জ, দেবীগঞ্জ, নীলফামারী, এছাড়া প্রিয় দর্শক শহীদপুর, মিঠাপুকুর, এদিকে ফুলবাড়ি, বালুরঘাট, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রায় বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল 12 মে মঙ্গলবারের আবহাওয়ার খবর। এবার আমরা চলে যাব 13 মে বুধবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফের বাংলাদেশের উপর দিয়ে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি তাণ্ডব চলতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে, এদিকে রংপুর বিভাগের প্রায় প্রতিটা জেলাতেই, এদিকে রংপুরের সৈয়দপুর, নীলফামারী, কালীগঞ্জ, এদিকে প্রিয় দর্শক দিনাজপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, এদিকে কুড়িগ্রাম, উলিপুর, রৌমারী, সিলসিলা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রায়গঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে বালুরঘাট, পরশা, শিবপুর, এদিকে নিয়ামতপুর, নওগাঁ, তানোর, বাগমারা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এইসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রায় প্রতিটি জেলাতেই, এদিকে ময়মনসিংহের জামালপুর, সরিষাবাড়ি, ইসলামপুর, নাকলা, এদিকে ঘাটাইল, সখীপুর, এদিকে ত্রিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, জয়শ্রী, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রতিটি জেলাতেই, এদিকে সিলেটের আজমিরগঞ্জ, এদিকে সাল্লা, জয়শ্রী, দিরাই, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি নবীগঞ্জ, এদিকে হবিগঞ্জ, এদিকে প্রিয় দর্শক অষ্টগ্রাম, মেথামুইন, শ্রীমঙ্গল, এদিকে বিজয়নগর, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কালোয়ারা, এদিকে বারলেখা, জকিগঞ্জ, জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে, এদিকে টাঙ্গাইল, গাজীপুর, কাপাসিয়া, ঘিওর, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাজবাড়ী, এইসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব 13 মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি
পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর থেকে মেঘ বৃষ্টির আশঙ্কা কিছুটা বিরতি নেবে, যার ফলে বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চল, এদিকে রাজশাহীর ময়মনসিংহ, জয়পুরহাট, এদিকে রংপুরে কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাব 14ই মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিনাজপুর, এদিকে বালুরঘাট, ফুলবাড়ি, এদিকে মিঠাপুকুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কুড়িগ্রাম, রৌমারী, এদিকে উলিপুর, এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, হালুয়াঘাট, এদিকে ভাগমারা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ফুলপুর, এদিকে তারাকান্দা, এদিকে বরারচর, এদিকে শ্যামগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে তেমন কোথাও ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, যার ফলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 14ই মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, ঝড় বৃষ্টি বিদায় নেবে ময়মনসিংহ বিভাগ থেকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহী, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে পাবনা, ঝিনাইদহ, কুমারখালী, এদিকে প্রিয় দর্শক রাজবাড়ী, এদিকে চাটমোহর, উল্লাপাড়া, গুরুদাসপুর, নাটোর, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, এদিকে বগুড়া, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে আমারপুর, আগারতলা, আমবাসা, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কাঞ্চনপুর, এদিকে কমলপুর, এদিকে শ্রীমঙ্গল, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ শুক্রবার 15ই মে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে প্রিয় দর্শক নবীগঞ্জ, এদিকে কালোয়ারা, এদিকে শ্রীমঙ্গল, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটের জালালপুর, ঝকিগঞ্জ, এদিকে প্রিয় দর্শক জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে বেশ ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, এদিকে ত্রিশাল, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি শ্যামগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহ, এদিকে ঈশ্বরগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক মুক্তাগাছা, ময়মনসিংহ, তারাকান্দি, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি হালুয়াঘাটা, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে নীলফামারী, ঠাকুরগাঁ, পীরগাছা, এদিকে দিনাজপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, বিশেষ করে এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিভাগের আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।